আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ছেলের হাতে মা খুন, ব্যাপারটা আশ্চর্যজনক হলেও সত্য। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ছেলের হাতে মা খুন হয়েছে। এটা পৃথিবীর মধ্যে একটা বর্বর একটা হত্যা, জঘন্যতম একটি হত্যা। একটি ছেলেটির নাম সাদ, বয়স আনুমানিক 21 বছর হবে। সোশ্যাল মিডিয়াতে যেটা বলা বলি হচ্ছে বয়স 21 বছর। ছেলেটি পরক্রিয়ায় আসক্ত হয়ে তার মাকে হত্যা করেছে। শুধু সে হত্যা করেছে, শুধু তাই নয়, হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে আবার ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিয়েছে যে বাড়িতে ডাকাতি করতে গিয়ে মাকে হত্যা করেছে। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে জান্নাত নসিব করে। চিন্তা করতে পারতেছেন বিষয়টা কতটুকু? মানুষ কেমন হলে মাকে হত্যা করতে পারে? নিজের গর্ভধারিণী মাকে হত্যা করেছে। এই যে বিষয়টা, এটা পরক্রিয়ায় আসক্ত হয়ে মাকে হত্যা করে ফেলে, এটা কেমন একটা বিষয়? তো এই যে পরক্রিয়া, শুধু আজকে সাদ এরকম ঘটনা ঘটেছে তা নয়, আরও আগে অনেক এরকম হত্যা হয়েছে। ছেলের হাতে বাবা খুন হয়েছে, মেয়ের হাতে পুরা পরিবার খুন হয়েছে, ঐশী খুন করেছিল তার মা এবং বাবাকে। এরকম পরক্রিয়া আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহোদয়ের কাছে করজোর একটা আবেদন করতে চায় যে ভবিষ্যতে যেন আর কোনো ছেলের হাতে মা খুন না হয়, এমন বর্বর ইতিহাস যেন আর সংগঠিত না হয়। আপনারা এমন একটা আইন করুন, যারা পরক্রিয়ার সাথে আসক্ত হবে, যারা পরক্রিয়া করবে, তাদেরকে প্রকাশ্যে দিবালোকে রাজপথে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। এমন একটা আইন করে যান যাতে পরক্রিয়ার পিছনে পড়ে কোনো যুব সমাজ নষ্ট না হয়, কোনো যুবক যেন আর কোনো খুনের হাতকে রক্তে যেন লাল না করে। তাহলে এই যে পরক্রিয়া, ছেলেটা পরক্রিয়া করছে, অনেক টাকা নষ্ট হয়েছে, মেয়ের পিছনে পড়ে অনেক টাকা উড়িয়েছে। মেয়ে যখন শেষ পর্যন্ত পাত্তা দেয় না, চলে যাবে, ব্যাপারটা মা জেনে গেছে। মা জানার পরে মা ছেলেকে সংশোধন করার জন্য বিভিন্ন কথা বলতেছিল, বিভিন্ন পরামর্শ দিয়েছিল। মাথার ভিতরে ঢুকে না, মাথার ভিতরে মেয়ের চিন্তা, মায়ের কথা মাথার ভিতরে যায় না, শুধু মেয়ের চিন্তা, মেয়েকে কিভাবে পাবে। মা এরকম সতর্ক করার কারণে মাকে সে সহ্য করতে পারে নাই। মা রান্না করার জন্য তরকারি করতেছিল, এরকম সময় পিছন দিক দিয়ে এসে ছেলে মাকে হত্যা করে ফেলেছে, খুন করে ফেলেছে। সাদ নামে, তার বয়সটা 21 বছর। তো অন্তর্বর্তীকালীন সরকার মহোদয়ের কাছে সর্বোপরি একটাই আবেদন থাকবে যে আপনারা এমন একটা আইন করুন যাতে কেউ যদি পরক্রিয়ায় আসক্ত হয় তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, এবং কেউ যাতে কোনো প্রকারের পরক্রিয়া না করতে পারে এমন একটাও ব্যবস্থা করে যান। এটা আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে দাবি।